আমার বোন দোষীটা কেন? সকাতরিতে দর্শন কেন? গণপতিতে দর্শন কেন? কন্দর পাড়ে দর্শন কেন? সিএসটিতে দর্শন কেন? প্রশাসনের জবাব চাই। সিএসটিতে দর্শন কেন? আমার বোন লাঞ্ছিত কেন? দর্শকরা দর্শন করে, প্রশাসন কি করে? দর্শকরা দর্শন করে, প্রশাসন কি করে? দর্শকদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দর্শকদের গালে গালে, দর্শকদের গালে গালে আমার বোন দোষীটা কেন? প্রশাসনের জবাব চাই, প্রশাসনের জবাব চাই। গণতন্ত্র দর্শন কেন? প্রশাসনের জবাব চাই, প্রশাসনকে দর্শন কেন? গণপতিকে দর্শন কেন? কন্দর পালে দর্শন কেন? প্রশাসনের জবাব চাই। সিএসটিতে দর্শন কেন? প্রশাসনের জবাব চাই। সিএসটিতে দর্শন কেন? আমার বোন লাঞ্ছিত কেন? দর্শকরা দর্শন করে, প্রশাসন কি করে? প্রশাসন কি করে? প্রশাসন কি করে? দর্শকরা দর্শন করে, দর্শকদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দর্শকদের কালো হাত, দর্শকদের গালে গালে, জুতা মারো তালে তালে, চলো চলো। সাংবাদিক বাজার গাড়ি বলছি, আপনারা যে নিউজ করেন সত্য ঘটনাকে তুলে ধরেন না। সমতলে যখন বর্ষা হয়, একটি ছোট্ট সমস্যা হয়, ওটা নিয়ে মিডিয়ার চালিত হয়। আমাদের এতগুলো সত্য জনতা রাজপথে নেমেছে অন্যায়ের বিরুদ্ধে, সেখানে শুধু কি মোবাইল ফোন দিয়ে লড়তে খান? এতগুলো টিভি নিউজ কোথায় গেছে? আপনাদেরকে বিবেক কাঁদে না? আপনারা আপনাদের দেশের সংকটের মধ্যে পার্বত্য চট্টগ্রামের 3 জেলার 3 ঘটনা। গত বৃহস্পতিবার 22 আগস্ট 2024 খাগড়াছড়ি রামগড় উপজেলায় পাটাছড়া ইউনিয়নের 3 ওয়ার্ডের তালতনপাড়া এলাকায় চেতনার বাঙালি কর্তৃক এক পাহাড়ি নারীকে দর্শনের শিকার হয়। এবং গত শুক্রবার 23 আগস্ট 2024 বিকেলে রাঙ্গামাটি শহরের বনরূপা বাজারে মোহাম্মদ রাইস মিয়া নামে এক চেতনার বাঙালি কর্তৃক 7 বছর বয়সী এক পাহাড়ি শিশুকে দর্শনের চেষ্টা করা হয়। গত শুক্রবার 23 আগস্ট আবার একই দিনে বান্দরবানের নক্ষত্রপুরে ঝুলে যাওয়ার সময় মোহাম্মদ ফারুক নামে এক চেতনার বাঙালি এক পাহাড়ি নারীকে আত্মীয় অশ্লীলতার মধ্যে দর্শনের চেষ্টা করে। এগুলো মিডিয়া কোথায় গেছে? মিডিয়া কেন তাকে বলার জবাব চাই? আপনারা মিডিয়ার দায়িত্ব হচ্ছে সঠিক তথ্য সংগ্রহ করে প্রচার করে, কিন্তু আপনারা করেছে কেন? সমতল আর পাহাড়ের একটা বৈষম্য কেন? হ্যাঁ, উত্তর চায়, জবাব চায় প্রশাসনের কাছে। আমাদের জুম্মা মহানগর
ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আরো বিশ্বাস করি যে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে রেখে দেশে বৈষম্যহীন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সম্ভব নয়।